60 বছরের বুড়া চাচা এবারটা অনবিরই খায়। আমার মন চায় জড়াইয়া ধরে জিগাই, চাচা আসলে আপনার খেয়াল কি, আপনি মরবেন কোন বছর? ষাট 70 বছরের বুড়া চাচা এখনো টেলিভিশনে সাদোয়ানে বইয়া বইয়া রাক্ষসের মতো চোখ দিয়া হা করে নাচ গান দেখে, বেড়িতের নাচ দেখে। হায়, আপনি মরতেন না তাই? আপনি তাইলে 600 বছরের হায়াত নিয়ে আসছেন না? আপনি তাইলে 300 বছরের হায়াত নিয়ে আসছেন। এখনো কথায় কথায় আক করলে গালি দেয়, গাল্লানি ছাড়া কথা কইতারা না। এমন ভদ্রলোক আছে না? কথা বলেন না কেন? আজীব মানুষ, আশ্চর্য, অবাক বিষয়। মানে মৃত্যুকে অনেক দূরে মনে করে, অনেক দূর, এখনো বহুদূর মৃত্যু। ঘুরে দেখো না বান্দা, তোমার মহল্লায় কি কোনো জানাজা হয় নাই? তুমি কি কোনো লাশ দেখো নাই? তুমি কি কোনো কবরস্থানের পাশ দিয়ে যাও নাই? এত লাশ, এত জানাজা, কেউ তোমারে আখিরাতের কথা মনে করাইতে পারে নাই? আফসোসের, আফসোসের। জানাজার মাঠে জিঙ্গায় মানুষটি সব একত্রে পাইছেন, পরে তো আর মিলাইতে পারতেন না খানাটা কোন দিন আজকে কইয়ে লাইলে ভালো ছিল না। কেমন ডাকাত, চিন্তা করে। ডাকাত যে ডাকাত, কোনো ছোটখাটো ডাকাত। বেটা মরছে, বেটা বেকুব দেখে বেটা মরিয়া গেছে, বেটা বুঝ। আমরার তো আর খানা বন্ধ হয় নাই, আমরার খানাটা কোন দিন এটা কই? জানাজার মাঠে, জানাজার মধ্যে এই ফিকির যে খানাটা কোন দিন হলো, কি আইয়ে সোমবারে না মঙ্গলবারে হইলে ভালো হয়। একটা দিন চাইয়া কইয়া দিলে লোকটি কি আর পাইবেন নি? আবার এক লাশের সামনে, এক জানাজার সামনে খানার ডেট স্মরণ করার কথা ছিল না? না আখিরাত মনে করার কথা ছিল? নিজের মৃত্যুর কথা মনে করার কথা ছিল কিনা বলেন না কেন? যে মরণের ফিকির করে, অনুভূতি করে, সে খানার ফিকির কেমনে করে? আর যে খানার ফিকির করে তার কলিজার ভিতরে মরণের ভয় আসবে কিনা বলে? একটা উদাহরণ দিলাম আমি, আমাদের হালাত। আমারে কত সময় হুজুর মানুষ ফোন দেয়, হুজুর জানাজা হইছে আজকে, শহরের থেকে, ঢাকা সিটাং থেকে মেহমান অতীত লোকজন আইয়া লাইছে, আবার এই লোকটি 3 দিন পরে খাবাইতে গেলে এই মানুষটি আবার ঘুরে আইন। কষ্ট, চাইছিলাম খানাটা কালকেই করে লাইতাম। আপনি কি কন? আমি কি কই? ভাই আমি সব সময় বলি যে ভাই আমার তো খেয়াল খানাটা আজকে রাত, কালকে দুপুর পর্যন্ত, আবার এই টাইমের ভিতরে যদি আল্লাহ না করে যদি কেউ মরে যায় এই লোকগুলোর মধ্যে, তাই তো বেচারা ফার্মের 2 পিস মুরগির গোশত মাহরুম হয়ে গেল। হ্যাঁ, খানাটা সারা রাইতে ফার্মের মুরগা পাওয়া যায়। কথা বলেন না কেন? পোল্ট্রির মুরগা সারা রাইতে বেছে, কষ্ট করে সান না আজকে রাইতে করে লাম যায়নি খানা। যেহেতু বেড়া মরছে, যখন আমগো খানার মিল হয়েছে, মাকসাদ তো এটাই, যেহেতু একটা লোক মরণ, তার মানে আমগো খানার একটা বুঝন, তো খানা যখন মাকসাদ, তো রাইতে করে এলাম। আফসুস হালাত, এত পাষাণ কেন হয়ে গেলাম আমি বুঝি না। আমরা এত নির্মম কেন হয়ে গেলাম? মৃত্যুকে এত দূরে মনে করলাম, আখিরাতকে এতটা ভুলে গেলাম, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে এভাবে হারিয়ে ফেললাম। এটা উচিত না বাপ। এজন্য অনুরোধ করছি, এতগুলো কথা শুরুতে বললাম ফিকির তৈরি করার জন্য, অনুভূতি জাগানোর জন্য। বাবারা, চাচারা, আপনারা আমার, আমি আপনাদের সন্তান, আমার ঘর এখানে, এখানে বাড়ি আমার, আমি আপনাদেরই ছেলে, আপনারা আমারই বাপ, আমারই চাচা, আমারই বন্ধু, আমারই ভাই, আমারই আপনজন। আমি আপনাদের রক্তেরই, আপনাদের অঞ্চলের, হৃদয়ের সবটুকু মহব্বত আর আবেগ নিয়ে বললাম, আমরা প্রত্যেকে মিলে প্রতিদিন স্মরণ করি আগামীকাল কিয়ামত। কি পৌঁছালাম আজ? আল্লাহ বলেন, বন্ধু এদেরকে বলেন
যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সে নিজেই তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে। তুমি ডাকতেও হবে না, বলতেও হবে না, সেই আইসা মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সবাইকে সব কিছু জাননেওয়ালা, ভেতর বাহির, গোপন প্রকাশ্য আল্লাহ তার কাছেই ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে জানাবেন তোমরা যা যা করেছে। ইয়াবাসুহুমুল্লাহ, শুনতেছেন আপনারা? আপনি ওয়াজ যে শুরু হয়েছে এটা বুঝিননি? ও, এটা আবার কথা না, আবার যদি মনে করেন যে ওয়াজে তো অনু শুরু হয়েছে না, এটাই ওয়াজ, এই ডগ এইটা বুঝলেন না? আপনি মনে হয় চাইনা বাড়ির শুট টুরের অপেক্ষা করেন না, যে ওই যে আমার ডগ এইটা, কাজে এটাই ওয়াজ, এই ওয়াজ চলতে আছে। কিন্তু না, অনেক সময় অনেকে বুঝা গুলাই তারা যে কিতা কিতা করলো, ওটা দমকা দমকি না করলো, ওয়াজ করলো কই? ওয়াজ মানে তো টান শুধু। হ্যাঁ, না না বাপ, বিবেক জাগানো, বিবেক জাগানো, কলিজার মধ্যে অনুভূতি জাগানো। তা আমি যে একজন মুসলমান, আমার বিশেষত্ব কোথায়, বৈশিষ্ট্য কি, আলাদা কি? ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, বিয়া শাদী, ফুদ বিদেশ, মাইয়ার বিয়া, বাড়িতে সোফা খাট পালং ফার্নিচার, নুনের বাটি, চায়ের কাপ, কাঁচের প্লেট, ফাঙ্গাস তেলাফিয়া, ধন্যতা কাঁচামরিচ, এই জিন্দিগি, এরই নাম জীবন? এই বুটমুড়ি পেঁয়াজু আলুর চপ, এরই নাম জীবন? আমরা মুসলমান মানে এই জিন্দিগির ডিউটি, এই আমাদের। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, দুনিয়ার জীবন এ তো খুব ভালো বুঝলাম, দারুণ বুঝো। 90 বছরের বুড়া মানুষেরও যদি জিজ্ঞান বিএসসিএস বুঝিননি, খতিয়ান বুঝিননি, কয় আবার কি কয় বুঝিনি মানে কি বাতাসে বুড়ো হয়েছিল, এটি বুঝতাম না, ঠিক কিনা বলেন? বলবে কিনা? বলবে বাতাসে কি বুড়ো হয়েছি নাকি আমি, এটি বুঝতাম না কেন? কোনটা ব্রিটিশ আমলের, কোনটা পাকিস্তান আমলের, কোনটা বাংলাদেশ আমলের, এটা না বুঝার কি আছে? দারুণ বোঝে, এটা দারুণ বোঝে মুরব্বী। ওনারে যদি বলেন 2-4টা সূরা কেরাত, দোয়া, কালাম, আপনি দূর কন না চাচা মুখ, হ্যাঁ হুজুর এটি কইয়া শরম দিয়েন না, ছোট থাকতে পড়াইছে না, সংসার বরে আসিল, কামে লাগাই দিছে, হেসুমি কি আর এত তান বুঝিনি, এই সমস্ত শিখন আলাপ বুঝেন। আখেরাতের কথা বললে তখন উনির কাছে কি কাচু মাচু 900 কথা। দুনিয়া খুব বোঝে, দুনিয়া খুব বোঝে। অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ বলেন, আখিরাত থেকে বান্দা আহা দেখছি একদম গাফেল হয়ে আছে। ব্যাপারটা কি? আখিরাত কি লাগবে না? তাইলে তুমি কি তাইলে মরবা না? কবরে তাইলে যাবা না তুমি? বলে হাসরের ময়দানে তাইলে দাঁড়াইতে হবে না? হলোটা কি? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, হায় মানুষ, তোমাদের হিসাবের সময় একদম কাছে গেল। ইকতারাব, একদম কাছে চলে আসছে, অথচ তোমরা মানুষ এখনো আমি আল্লাহ থেকে, বন্দিগি থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আমার বান্দারা, তোমরা জমিনের বিভিন্ন অঞ্চলে ঘোরো না কেন? দেখো অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে, নাফরমান জাতিদের পরিণতি কি হয়েছে। তাহলে কি হবে? তাহলে তোমাদের অন্তরে বুঝ আসবে, তোমাদের কান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু আল্লাহ বলেন, ফাইন্নাহা
লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তোমাদের চোখ অন্ধ হয় নাই, মূলত তোমাদের দিল অন্ধ হয়ে গেছে। কি অন্ধ হয়ে গেছে বলেন না? দিল অন্ধ হয়ে গেছে, দিল অন্ধ হয়ে গেছে, দিল অন্ধ হয়ে গেছে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, কলজার ভিতরে যেই, বুকের ভেতরে যেই কলবটা ছিল এটা বন্ধ হয়ে গেছে, এটা অন্ধ হয়ে গেছে, এটা দেখে না। চোখে তো ঠিকই দেখো, দিল আর কিছুই দেখে। আল্লাহ বলেন অচিরেই আমি এই জমিনকে পুরি মাটির উপরের একটা সুতা সহ প্রাসাদ, বিল্ডিং, জায়গা, পাহাড়, জমি সব সমান করে শুধুই মরুভূমি, খালি উদ্যান বানিয়ে ফেলব, খালি মাঠ বানিয়ে ফেলব। একটা বদনা লোডাও আর পাইতা না, কিচ্ছু দেখতা না। আর বাকি আছে শুধু এটা, অপেক্ষা শুধুই ইসরাফিলের ফুঁ, অপেক্ষা শুধুই কিয়ামত, অপেক্ষায় শুধুই ভেঙ্গে চুরে যাওয়া। এটারই আর কিচ্ছু বাকি নেই, আর কিচ্ছু বাকি। আল্লাহ বলেন অথচ তুমি গাফিল, অথচ তুমি গাফিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আনিসুর রহমান আশরাফি হুজুরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে